পৃথিবীতে বিয়ে এই জন্য করা লাগে, কারণ বিয়ে শুধু আপনার জৈবিক চাহিদা মেটানোর একটা আপনার জায়গা নয়। এই বিয়ের মাধ্যমে পৃথিবীতে ইমানদারদের সংখ্যা বৃদ্ধি পাবে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে। গৌস কুতুব আবদাল ওলিয়া উলিয়ারা একজন মা এবং বাবার সম্পর্কের মাধ্যমে তারা পৃথিবীতে আসবেন, এটাই হলো বড় উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যুবকদেরকে উৎসাহ প্রদান করেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء মুত্তাফাকুন আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাশারাস শাবাব, এই যুবকের দল, তোমরা যাদের তৌফিক আছে, যাদের সক্ষমতা আছে, যাদের ধন সম্পদ আছে, যাদের শারীরিক ক্ষমতা আছে, তোমরা কি করো? তোমরা বিয়ে করো। বিয়ে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মদীর সংখ্যা বেশি হবে, উম্মতে মুহাম্মদীর সংখ্যা বেশি হবে। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যেই মানুষটা একদম শেষে আজরাইল আলাইহিস সালাম যার জান কবজ করবেন, এই ব্যক্তিটা পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দাঁড় করাবেন, তখন মানুষদেরকে 120 কাতারে দাঁড় করানো হবে। 120 কাতারে মানুষ দাঁড়াবে। এই 120 কাতারের মধ্যে আল্লাহর নবী বলেন 80 কাতারের মানুষ হবে উম্মতে মুহাম্মদী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তামাম নবী আলাইহিমুস সালাম উনাদের উম্মতের সংখ্যা হবে মাত্র 40 কাতার, আর আমরা আখিরি জামানার নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। তাহলে বুঝতেই পারতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কেন বিয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন। কারণ এই বিয়ের মাধ্যমে আপনার পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়বে, ইমানদারদের সংখ্যা বাড়বে। সর্বোপরি আল্লাহর নবী বলেন, আগাদ্দুলিল বাসার, এই বিয়ের মাধ্যমে মানুষ তার দৃষ্টিকে অবনত করার সুযোগ পায়। অর্থাৎ নিজের স্ত্রীর যখন হয়ে যায়, তখন ওই যুবক অন্য বেগানা মহিলার প্রতি আর নজর করার প্রয়োজন পড়ে না। এই বিয়ের মাধ্যমে তার দৃষ্টিশক্তি হেফাজত হয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এর মাধ্যমে তার লজ্জাস্থানকে অধিকভাবে সংরক্ষিত হয়। অর্থাৎ এই যুবক যখন বিয়ে করে, তখন সে আর জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার আর আশঙ্কা কমে যায়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়াস্তাতি ফালাইহি বিসাউম, ওয়ালাম ইয়াস্তাতি। নারে তাকবীর, নারে সালাম, নারে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর তরিকত সম্মেলন জিন্দাবাদ। আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম সাহেব, মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী বলেন,
ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি, যদি কেউ কিনা হয় বিয়ে করতে সক্ষমতা না রাখে, সেটা তার আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক। অনেক সময় আছে আর্থিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা নাই। আবার অনেক আছে শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নাই, এজন্য অনেক মানুষ বিয়ে করে না। তবে বিয়ে করা কারোর জন্য হারাম, বিয়ে করা কারোর জন্য সুন্নত, আবার বিয়ে করা কারোর জন্য মাকরুহ। কারোর জন্য কি? মাকরুহ। আবার বিয়ে করা কারোর জন্য ওয়াজিব। যদি কোনো মানুষের বিয়ে না করলে যদি তার জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই মানুষের জন্য বিয়ে করা তার জন্য ফরজ হয়ে যায়। আর যদি কোনো মানুষ যদি অর্থাৎ তার যদি শারীরিক সক্ষমতা না থাকে, সে যদি নপুংস হয়, সেজন্য এই ব্যক্তির জন্য বিয়ে করা গুনাহ। আবার যেই ব্যক্তি তার স্ত্রীর ব্যবহার বহন করতে সক্ষম নয়, স্ত্রীকে খাবার খাওয়াতে সে সক্ষম নয়, এবং যে ব্যক্তি অবিচারে স্পষ্ট আশঙ্কা করে, তার জন্য মাকরুহ। অর্থাৎ যদি তার স্ত্রীকে খাবার দাবার ভরণ পোষণ যদি না দিতে পারে, তাহলে তার জন্য বিয়ে করা মাকরুহ। এবার সম্মানিত হাজরিন, তাহলে আমরা বুঝে গেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করার জন্য বলেছেন। আবার আল্লাহর নবী বলেন, যদি কেউ সক্ষম না হয়, বিয়ে করতে যদি সক্ষমতা না রাখে, কোনো কারণে যদি সে বিয়ে না করে, ফালাইহি বিসাউম, সে যেন রোজা রাখে। অর্থাৎ রোজার মাধ্যমে, তার যদি আর্থিক সক্ষমতা না থাকে, তাহলে সেই ব্যক্তি যেন রোজার মাধ্যমে সবুরি ইখতিয়ার করে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। ফাইন্নাহু লাহু উইজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাই তার জন্য নিরাপত্তা। এই রোজাই তার জন্য নিরাপত্তা। স্পিকার কমাই দিন, তাহলে স্পিকার কমাই দিবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, কথা সংক্ষেপ করছি, সময় খুব কম, কথা বলতে হবে বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবার একজন যুবক, মুসলমান ইমানদার যুবক কেমন মেয়ে পছন্দ করবে, মেয়েটা কেমন হওয়া লাগবে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক বিয়ে করার ইচ্ছা করবে, ওই যুবক যেন তার বিয়ে করার আগে তার যে মেয়েকে বিয়ে করবে তাকে দেখে নেয়, সম্ভব হলে যেন তাকে দেখে নেয়। আমরা অনেক সময় আছে, দেখা যায় আমাদের মেয়ে দেখতে গিয়ে ছেলে না গিয়ে ছেলের দুলাভাই, আত্মীয় স্বজন, ছোট ভাই, বড় ভাই, অথবা মুরব্বিয়ানে কেরাম আপনার মেয়ে দেখতে যান। আসলে কি এই মেয়ে দেখতে কারা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করার ইচ্ছা করেছি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই মেয়েকে তুমি বিয়ে করার ইচ্ছা করেছো তুমি তাকে দেখে নাও, অর্থাৎ তুমি তাকে দেখে নাও, আগে দেখে শুনে তাকে বিয়ে করো। তাহলে বোঝা গেল ইসলাম যেই মেয়েকে ছেলে বিয়ে করবে, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখার অনুমতি ইসলাম দিয়েছে। তবে সবাইকে কিন্তু ইসলাম দেখার অনুমতি দেয় না। শুধুমাত্র কে দেখবে? বর দেখবে, ছেলে দেখবে। যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে মেয়েকে দেখবে। কিন্তু আমাদের দেশের, আমাদের সামাজিক অবস্থাটা এমন হয়েছে যে দুলাভাই ছাড়া শালার বউ দেখা তো কল্পনাই করা যায় না। আর দুলাভাইও মনে করেন যে আমি যদি আমার শালার বউ দেখতে না যাই আর কে দেখবে। শালাও মনে করে দুলাভাই যদি না দেখে তাহলে আমার বউ আর কে দেখে আনবে, এরকম অবস্থা হয়েছে। অথবা ছোট ভাই যদি না দেখে আর কে দেখবে, বড় ভাই যদি না দেখে আর কে দেখবে। বাবা ইসলাম বলে ওই ছেলের বউ সেই সময় বাবাও দেখতে পারবে না। কারণ শ্বশুর তখন হয় যখন বিয়ে সংগঠিত হয়, তখন কিন্তু ছেলের বাবা শ্বশুর হয়। এর আগ পর্যন্ত কিন্তু, বিয়ের আগ পর্যন্ত কিন্তু ছেলের বাবাও কনে দেখার অধিকার ইসলামে নাই। সামাজিকতায় আছে, কিন্তু ছেলের বাবাও কি দেখতে পারবে না? মেয়ে দেখতে পারবে না। দেখতে হবে কে? ছেলে দেখতে হবে। এবার আমাদের সমাজে এর উল্টোটা। আমরা মনে করি বাবা ছেলে দেখবে, দুলাভাই ছেলে দেখবে, ছোট ভাই ছেলে দেখবে, বন্ধু বান্ধব আপনার মেয়ে দেখবে, বাবা দেখবে, বন্ধু বান্ধব দেখবে, দুলাভাই দেখবে। আর ছেলে যদি মেয়ে দেখতে যায় তাহলে এটাকে আমরা কি মনে করি? এটাকে আমরা লজ্জা মনে করি যে ছেলে গেছে, এ বউ দেখতে গেছে ছেলে। আসলে ইসলাম বলে যে না, ছেলেই বউ দেখবে। এর কারণ আছে। কারণ কি? একটা ছেলে যখন একটা মেয়েকে দেখে শুনে যখন বিয়ে করবে, কিছুদিন যাওয়ার পরে এই ছেলে আর এই মেয়েকে বিয়ে এই মেয়েকে নিয়ে সংসারদারি করব না, এই কথাটা বলার আর তার সুযোগ থাকবে না। কি থাকবে না? বাবাকে, মুরব্বীকে বলতে পারবে না বাবা আমি এই মেয়ে নিয়ে ঘর সংসার করব না। কারণ বাবা তখন বলার অধিকার থাকে, বাবারে তোমারই তো মেয়ে দেখা পাঠাইছি, তুই দেখে আনছো, এখন এই কথা বলতেছো, এটা আমি মেনে নিব না। কারণ আমি এই মেয়ে দেখে আনি নাই, তুমি মেয়ে দেখে আনছো। তখন ছেলে মনে করবে যেহেতু আমি দেখে আনছি আমারই অপরাধ, কোন রকম এই মেয়েকে নিয়ে ওই আমি কি করি? ঘর সংসার, জীবন জিন্দেগি কাটিয়ে দেই। আর যদি ছেলের যদি দেখার সুযোগ না থাকে তাহলে এই জায়গায় ছেলে সুযোগ পেয়ে যায় যে আমি তো এই মেয়ে দেখে আনি নাই, আপনারাই দেখে আনছেন, সুতরাং আমি এই মেয়ে নিয়ে ঘর সংসার করব না। আবার অনেক সময় ছেলে শুধু মেয়ে দেখে, কিন্তু মেয়েদের মতামত আমরা নেওয়ার কি করি না, আমরা চিন্তা করি না। না, যেমনি ভাবে ছেলের মেয়েকে বিয়ের জন্য যেমনি ভাবে ছেলের মতামত নেওয়া দরকার, ঠিক তেমনি ভাবে আপনার মেয়ের বিয়ের সময় মেয়েকেও জিজ্ঞেস করতে হবে। অভিভাবকরা জিজ্ঞেস করবেন, মা আমি তোমার জন্য অমুক জায়গায় একটা পাত্র বা ছেলে পছন্দ করেছি, ছেলেটা এরকম, ছেলের বাবা এরকম, বংশ এরকম, তার ইজ্জত সম্মান চাকরি বাকরি এই তার মধ্যে আছে, এবার তোমার মতামত চাচ্ছি। এভাবে যখন কোন মেয়েকে বলা হবে, এই মেয়ে যখন এই ছেলের সাথে যখন বিয়ে বসবে, মেয়ে যখন ওই ছেলেকে নিয়ে ঘর সংসার করবে না যখন বলবে, তখন অভিভাবকের পক্ষ থেকে এই কথাটা বলার সুযোগ থাকে, মা এই ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়ার আগে ছেলে সম্পর্কে তোমাকে আগে ডিটেলস ধারণা দিছি, এই ছেলে তো তোমাকে ছেলে এরকম, বাবা এরকম, ফ্যামিলি এরকম, এটা তো আমি আগেই বলছি, সুতরাং এই ছেলেকে নিয়েই তোমার ঘর সংসার করা লাগবে। তুমি যদি আগে আমাকে না করতে আমি হয়তো সেই ছেলের সাথে তোমাকে বিয়ে দিতাম না। যেহেতু তুমি পছন্দ করছো, তোমারও মতামত ছিল,
সুতরাং এই ছেলের সাথে তোমাকে ঘর সংসার করতে হবে। আর ছেলে যখন মেয়ে দেখতে আসবে তখন মেয়েও ছেলে কি দেখে ফেলবে, একজন আরেকজনকে দেখে ফেলবে, তাহলে আর এই ঘর সংসার ভাঙ্গার আর সম্ভাবনা খুব কম থাকে। বাবারা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেন, মানুষ বিয়ে করে মেয়ের মধ্যে 4টা গুণ দেখে মানুষ বিয়ে করে। 4টা গুণের কারণে কোনো মানুষ কোন মেয়েকে পছন্দ করে, বিয়ে করতে আগ্রহী হয়। এর মধ্যে 1 নাম্বার হলো মালিহা, মেয়ের সম্পদ আছে, এই মেয়েকে বিয়ে করলে বাড়ি গাড়ি, বাসা বাড়ি, জমি জমা, ধন সম্পদ পাওয়া যাবে। এই কারণে কোন ছেলে কোন মেয়েকে বিয়ে করতে পছন্দ করে। কি করে? অধিকাংশ। আল্লাহর নবী বলেন, অধিকাংশ যুবক মেয়ে পছন্দ করে মেয়ের মাল দেখে, যে এই মেয়েকে এক বাপের এক জি যদি বিয়ে করি তাহলে বাবার সম্পদের মালিক আমি হয়ে যাব। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি তার চাচাতো বোনকে বিয়ে করতে চেয়েছিল। সেই চাচা তার ভাতিজার কাছে মেয়েকে বিয়ে দেয় নাই, বিদায় আপনার এই চাচাতো ভাই মেয়ের আপনার বাবাকে মেরে ফেলেছে। কি করেছে? মেরে ফেলেছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এই লোকটার হত্যাকারীকে তাকে বের করার জন্য আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথা বললেন, আল্লাহ এই মানুষটাকে কে হত্যা করলো, আর যেই ছেলে হত্যা করছে এই ছেলে হত্যা করে সে বিচার প্রার্থী হয়েছে যে আমার চাচারে ফেটায় মারছে, আমি এর বিচার চাই। কি চাই? আমার চাচারে যে মারছে আমি তার বিচার চাই, অথচ ভাতিজাই মারছে, যে বিচার চাই এওই মারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, বন্ধু মুসা কলিমুল্লাহ, একটা কাজ করতে হবে, একটা গরু জবাই করো, গরু জবাই করে এই গরুর হাড্ডি দিয়ে মৃত মানুষের কে যখন স্পর্শ করা হবে, বাড়ি দেওয়া হবে, তখন এই মৃত ব্যক্তি উঠে জীবিত হয়ে সে বলে দিবে তাকে কে মারছে, তাকে কে মারছে। অনেক লম্বা চড়া কথা, সেদিকে গেলাম না। কোরআন শরীফে সূরা বাকারা, সূরাতুল বাকারা 2 নাম্বার সূরা কোরআন শরীফের, এই বাকারা এই গরুর আলোচনা করা হয়েছে, যে গরুরে জবাই কইরা আপনার এই মৃত ব্যক্তিরে বাড়ি দেওয়া হয়েছিল। আর এই মৃত ব্যক্তি শেষ পর্যন্ত সে জীবিত হয়ে বলে দিছে যে আমার ভাতিজা আমারে মারছে। মায়ে এই কথা বলে আবার সে মরে গেছে। আল্লাহর নবী বলেন, মানুষ বিয়ে করে সম্পদ দেখে। যদি কোনো মানুষ শুধুমাত্র সম্পদের আশায় কোন মেয়েকে বিয়ে করে, আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, ওই ব্যক্তির অভাব কখনো যাবে না। যে ব্যক্তি সম্পদের আশায় কোন মেয়েকে বিয়ে করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কখনো তার অভাব যাবে না, গরিবী হালত যাবে না, সে গরিব থেকে যাবে, আজীবন সে গরিব থাকবে। যদিও সে কোটিপতির মেয়েকে আপনার মালের কারণে বিয়ে করছে। হ্যাঁ, যদি কারো যদি এরকম নিয়ত না থাকে, বিয়ে করছেন, সম্পদ শ্বশুর বাড়ির সম্পদ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এটা হক হালাল মতোই পাইছেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ে করার সময় যদি নিয়ত থাকে যে অমুকের মেয়েকে বিয়ে করলে সম্পদের মালিক হওয়া যাবে,
এই ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন। আর আল্লাহর নবী বলেন এই সম্পদ নষ্ট হয়ে যাওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্টই যথেষ্ট। মেয়েকে সম্পদের কারণে বিয়ে করছেন, আল্লাহর নবী বলেন এমন একটা বিমার হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্টে পড়েছে, সম্পদ বিক্রি করেও আর কি হয় না, এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায় না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালি হাসবিহা, মানুষ বিয়ে করে বংশের কারণে, বংশ দেখে মানুষ বিয়ে করে। অমুক বাড়িতে বিয়ে করলে মানুষ বলবে আমি অমুক বাড়ির জামাই, অমুক বংশের জামাই। আল্লাহর নবী বলেন এই বংশ দেখে, শুধুমাত্র বংশ দেখে যদি এই মানুষটা বিয়ে করে, এই মানুষটা কখনো সে বউয়ের বাড়িতে সম্মান পাবে না, ইজ্জত পাবে না। সব সময় তার মনটা ছোট থাকবে। কি থাকবে? ছোট থাকবে। মনে করেন আমি বিয়ে করছি এমন জায়গায় যে আমার বংশ থেকে এই বংশটা বড়, আমার বংশ থেকে এই বংশটা বড়, তখন আমি আমার শ্বশুর বাড়িতে গেলে আমারও চিন্তা থাকবে যে আরে আমি তো এর বংশ থেকে আমার বংশটা ছোট, মনটা থাকবে ছোট। আর যারা আমার শ্বশুর বাড়ির মানুষ যারা, এরাও মনে করবে যে বিউটির জামাই, আমরার বিউটির জামার বংশ আমরা থেকে ছোট, আমরা থেকে ছোট। এই কারণে সব সময় মুখটা কি থাকা লাগবে, শর্মিন্দা থাকা লাগবে, লজ্জা পেতে হবে। এজন্য ইসলাম কুফুর ব্যবস্থা করেছে, কুফু সমতা। অর্থাৎ ছেলে যদি ধার্মিক হয় মেয়েটাও যেন ধার্মিক হয়, ছেলে যদি কামিল ফাস হয় মেয়েটাও যেন কামিল ফাস হয়, ছেলে যদি আপনার ধনী হয় মেয়েটাও যেন কি হয়, ধনী হয়। এরকম সমতা রেখে ইসলাম কুফুর বিধান করেছে যে এরকম সমতা দেখে যতটুকুন পারা যায়, বংশীয় দিক হোক, অর্থনৈতিক দিক হোক, মেধা হোক, আপনার যোগ্যতা হোক, সুন্দরের দিক হোক, সব দিকেই যেন মানুষ কুফু সমতা দেখে যেন বিয়ে শাদী করে, তাহলে বিয়ে নষ্ট হয় না, সম্পর্ক দীর্ঘদিন আপনার স্থায়ী হয়। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়ালি জামালিহা, মানুষ বিয়ে করে মেয়ের সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে, মেয়েটা সুন্দরী, এই আশায় যুবক সুন্দরী মেয়েকে বিয়ে করে। আল্লাহর নবী বলেন আরেক প্রকার মানুষ আছে ওয়ালি দীনিহা, দিন ধার্মিকতা দেখে বিয়ে করে। কি দেখে বিয়ে করে? ধার্মিকতা দেখে বিয়ে করে। যে মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে, মেয়েটা তার বাবা মার খেদমত করে, পাড়া প্রতিবেশীর সাথে মেয়েটার আচার আচরণ ভালো, এরকম তার এই স্বভাবগুলো দেখে কি করে মানুষ কোনে পছন্দ করে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আপনার সৌন্দর্য দেখে বিয়ে করলো, এই সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য একটা অসুখই যথেষ্ট। সৌন্দর্য, আপনি বিশ্ব সুন্দরী বিয়ে করলেন, এই বিশ্ব সুন্দরী আপনার এমন একটা অসুস্থতার মধ্যে পড়েছে, 20 বছরের মেয়ে সে 50 বছরের বৃদ্ধা মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেন তোমরা দিন ধার্মিকতাকে প্রাধান্য দাও, না ধন সম্পদের প্রাধান্য দেবে, না বংশের প্রাধান্য দেবে, না তোমরা সৌন্দর্যের প্রাধান্য দেবে, তোমরা দিন ধার্মিকতাকে প্রাধান্য দাও। আর যে ব্যক্তি দিন ধার্মিকতাকে প্রাধান্য দিবে না, ধনের প্রাধান্য দিবে, সম্পদের প্রাধান্য দিবে, সৌন্দর্যের প্রাধান্য দেবে, বংশের প্রাধান্য দেবে, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। কি হোক? ধুলায় মলিন হোক। এটা একটা তিরস্কারমূলক কথা, তিরস্কারমূলক কথা। আল্লাহর নবী বলেন তাহলে এখানে আমরা বুঝে গেলাম আমরা কেমন মেয়ে আমরা পছন্দ করব, অথচ এই জায়গায় আমরা নাই। এই জায়গায় আমরা, আল্লাহর নবী বলেন আর আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন
পৃথিবীতে যত সম্পদ আছে কি আছে, মূল্যবান সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, সালেহা দিনদার স্ত্রী হচ্ছে সবচাইতে, সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা দিন ধার্মিকতাকে প্রাধান্য না দিয়ে আমরা ধন সৌন্দর্য, আমরা বংশ এর পেছনে আমরা দৌড়াইতেছি। হ্যাঁ, একটা মেয়ে মনে করেন সে শ্যামলা, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, তার বাবা মার খেদমত করে, তার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, দিন ধার্মিকতা আছে। এই মেয়েটাকে বিয়ে দিতে বাবার অনেক পরিশ্রম হয়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, কিন্তু দেখবেন আপনার এই দিন ধার্মিকতাকে আমরা কি দিই না, প্রাধান্য দেই না। অথচ দেখা যায় ইসলাম বলে তোমরা দিন ধার্মিকতাকে কি দাও, প্রাধান্য দাও। বন্ধুরা আমার, বাবার আমার, এই বিয়ের মধ্যে এরপরে যে কাজটা হয়, কোনে দেখা দেখি হয়, কোনে দেখার পরে যে কাজটা হয় সেই কাজটা হলো যৌতুক। কিটা? যৌতুক। এই যৌতুক আপনার ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষের কাছে দাবি করা হয়, আমাকে এই দেওয়া লাগবে, সেই দেওয়া লাগবে, এরকম দাবি করা হয়। হ্যাঁ, যদি মেয়ের বাবা খুশি হয়ে তার পুরা সম্পদ আপনাকে দিয়ে দেয়, অসুবিধা নাই, আপনি হালাল ভাবে পাবেন। কিন্তু ছেলের বাবা হয়ে বা ছেলে হয়ে মেয়ের বাবার কাছ থেকে একটা তেনাও আপনি, সুতাও আপনি কি করতে পারবেন না, চেয়ে আনতে পারবেন না। এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। এবার আমরা এই জায়গায় ইসলাম কতটুকু মানি? মেয়ে বিয়ে দিতে গেলে বাবার চোখের পানি, মাথার গাম পায়ে পড়ে চোখের পানি আপনার টপ টপ করে পড়ে, সারা জীবনের পরিশ্রম দিয়েও একজন বাবা তার মেয়েকে একটা পাত্রস্থ করতে পারেন না। আমরা কোথায় আছি? আমরা নিজেরা আমাদের এই বিয়েগুলোকে আমরা কঠিন করে ফেলতেছি, আর বিয়ে কঠিন করার কারণে সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। আমরা যদি বিয়েটাকে, আমরা যারা সমাজের মুরব্বী আছি, সমাজে যারা আমরা জ্ঞানী গুণী আছি, আমরা যদি বিয়েটাকে আমরা সহজ করে দিতে পারতাম, তাহলে সমাজে জেনা ব্যভিচার কমে যেত, অনেক বাবা মায়ের বোঝা, মাথার বোঝা কমে যেত। কিন্তু আমরা নিজেরা নিজেদের মন গড়া ভাবে বিয়েটাকে কঠিন করছি, জেনা ব্যভিচার সমাজে বাড়িয়ে দিচ্ছি, মানুষের পেরেশানি আমরা বাড়াই দিতেছি। কি করতেছি? পেরেশানি বাড়াই দিতেছি। বাবার আমার, ভাইরা আমার, তাহলে ইসলাম বলে যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে। আবার যৌতুক নিতে গেলেও আমরা অনেক সময় এভাবে বলি, জামাইয়ে চায় না, জামার ছোট ভাইয়ে চায়, ফিরিত চায়। কিতা চায়? জামাইয়ে চায় না, জামার ছোট ভাইয়ে হুন্ডা চায়। কিতা চায়? জামাই চায় না, জামার ফুরু ভাই পছন্দ। এটা কিতা? পছন্দ। আহা, জামার ছোট ভাইয়ের পছন্দ। বিয়া করবো জামাই, আর জামার ছোট ভাইয়ে কিতা? সাইকেল পছন্দ করবো। এটা হলো এক প্রকারের কিতা? ধোঁকা। বাবার আমার, ভাইয়ের আমার, এবার যে জায়গাটায় আমাদের আরো সমস্যা, সেটা হলো মোহর। বিয়ের তৃতীয় ধাপটা হলো মোহর। কে? মোহর। আপনার কাবিন বা মোহরটা আমরা বাকিতে বিশ্বাসী। দুনিয়ার এই একটা জায়গা পাইলাম, একটা জায়গা পাইছি, আমরার মা বোনরাও বুঝে না, আমরার মেয়েরাও বুঝে না, এরা বাকিতে বিশ্বাসী। দুনিয়ার আর কোন জায়গায় বাকিতে কেউ বিশ্বাস করে না। কি করে না? বাকি বিশ্বাস করে না, আর কোথাও বিশ্বাস করে না। কিন্তু আমরা যেখানে ছেলে বাবাকে বাকি বিশ্বাস করে না, মেয়ে মাকে বাকি বিশ্বাস করে না, ভাই ভাইকে বাকি বিশ্বাস করে না, বোন ভাইয়ের কাছে বাকি বিশ্বাস করে না, কিন্তু অপরিচিত মানুষের কাছে এই মোহরের টাকা বাকি বিশ্বাসী। আমরা কি বিশ্বাসী? আমরা বাকিতে বিশ্বাস করি। কি করি? এই জায়গায় আমরা যে কত ভালো মানুষ, কিদা আমরা এই জায়গায় আমরা বাকি বিশ্বাস করি। আহারি বাবার আমার, ভাইরা আমার, আমার মেয়েকে বিয়ে দেব,
মোহর হবে 10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লাখ। মরার আগেও আমার মেয়ে 10 পয়সাও চোখে দেখে না। কি দেখে না? মরার আগেও আমার মেয়ে 10 পয়সাও কি দেখে না, চোখে দেখে না। অথচ আমি গল্প সল্প করতে পারতেছি বন্ধু বান্ধবের কাছে আমার মেয়ের 10 লাখ টাকা কাবিনে বিয়া দিছে। মেয়েও বান্ধবীদের কাছে গল্প করতে পারে, জানুনি আমার কাবিন কতলা, আমার কাবিন হলো 10 লাখ। ছেলেও বন্ধু বান্ধবের কাছে বলতে পারে, হ্যাঁ লজ্জা শরম নাই, বলে আমার কাবিন 10 লাখ টাকা। কিদা না দিয়া গফ করে কিদা 10 লাখ। আহা, কোথায় আছি আমরা? অথচ এই মোহরের টাকাটা নগদ হওয়া দরকার ছিল। কি ছিল? এই মোহরের টাকাটা নগদ হওয়া দরকার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন কি করার জন্য? বিয়ে করার জন্য। কি করার জন্য? বিয়ে করার জন্য। আল্লাহর নবী বললেন, তোমার কাছে কি আছে? তোমার কাছে মেয়েকে দেওয়ার মতো কি আছে? তো এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মেয়েকে দেওয়ার মতো, আমার বউকে দেওয়ার মতো কিছু নাই। কি কিছু নাই? আমার কাছে একটা আংটি আছে। কি আছে? আংটি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই আংটিটা তুমি মোহর হিসাবে তোমার স্ত্রীকে দাও। আরেক জায়গায় আল্লাহর নবী সাহাবী বিয়ে করার ইচ্ছা করেছেন, ওই ব্যক্তি কে আল্লাহ নবী বলেন, তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, সম্পদ বলতে কিচ্ছু নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা কোরআনুল কারীমের কয়েকটা সূরা পারি। কি পারি? সূরা পারি। আল্লাহ নবী বলেন, তাহলে এই সূরাগুলো, যে সূরাগুলো তুমি পারো, এই সূরাগুলো তুমি কি করবে? এই তোমার বউকে মুখস্থ করাবে, এটাই তোমার মোহর। তবে সূরা এটা হাদিসও আছে, কিন্তু এটার উপরে আমল করা যাবে না। কি হবে? যাবে না। সর্বনিম্ন হানাফি মাযহাব মোতাবেক সর্বনিম্ন আপনার মোহর হবে 10 দিরহাম। কি 10 দিরহাম? কারণ একটা মানুষের অঙ্গ কর্তন চুরি করলে হাত কাটার বিধান হলো, যদি 10 দিরহামের কম চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। যদি 10 দিরহাম সর্বনিম্ন 10 দিরহাম চুরি করে তাহলে তার কি কাটা যাবে? হাত কাটা যাবে। এজন্য হানাফি মাযহাব মোতাবেক আপনার 10 দিরহাম আপনার কি হতে হবে? মোহর হতে হবে। এবারে আসেন, এই যে আমরা যে বাকিতে বিশ্বাস করতেছি, বাকিতে যে আমরা বিশ্বাস করতেছি, নগদে আমরা বিশ্বাস করি না। এই জায়গায় আমাদের কি সমস্যা হচ্ছে দেখেন। প্রথমত, যেই মেয়ের 10 লাখ টাকা কাবিন হবে, যেই মেয়েকে 10 লাখ টাকা কাবিনে কোন ছেলে বিয়ে করবে, এই ছেলে, আমি কিন্তু অধিকাংশের কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আছে। কি আছে? ভালো মানুষ আছে। অধিকাংশ সমাজের বেশিরভাগ চিত্রের কথা আমি বলছি। যেই ছেলে তার বউকে 10 লাখ টাকা কাবিনে বিয়ে করবে, এই ছেলে তার বউরে দেওয়াইয়া মা বাবার খেদমত করাইতে পারতো না। কি করতে পারতো না? মা বাবার খেদমত করাইতো পারতো না। এমন কি কোন সময় ছেলেও মেয়ের কাছে ডেট ফেল, কি বেল থাকতো না। কি থাকতো না? বেল থাকবে না। কারণ এই 10 লাখ টাকা যে আমি মোহর নিলাম, নেওয়ার কারণে আমার মেয়ের মোহর নিছি 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা মোহর নেওয়ার কারণে, বাকি মোহর নেওয়ার কারণে আমার মেয়ের মধ্যে অহংকারী, তাকাব্বুরি, বেটাগিরি চলে আসছে। আমার মেয়ে মনে করে যে যদি কোনো কারণে আমাকে তালাক দেয়, তালাক দিলেই তো আমি 10 লাখ টাকার মালিক। কি তালাক দিলেই তো আমি কি 10 লাখ টাকার মালিক। এই কারণে মেয়ের বেশি মোহর হওয়ার কারণে এই মেয়ে শ্বশুর শাশুড়িও পাত্তা দেবে না, খেদমত করবে না, এমন কি জামাইরেও কি দিবে না, পাত্তা দিবে না। কারণ সে মনে করবে তা তুমি আমি চাকরানি নি, তুমি আমারে খাটাইতাই, এটা মনে করে সে আপনার অহংকারী ভাব নিয়ে চলাফেরা করবে। সে মনে করবে যে তালাক হয়ে গেলেই তো 10 লাখ টাকার মালিক হয়ে যাব। এই সব সময় তার মাথায় যে 10 লাখ টাকা ঢুকাই দিলাম, এই কারণে এই মেয়ে আপনার শ্বশুর বাড়ির মানুষের সাথে ভালো আচরণ করবে না। এটা প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, যেই মানুষটা বেশি মোহর নেয়, কি নেয়, যেই মেয়ের বাবা ছেলের কাছ থেকে বেশি মোহর নিল,
আমার গবেষণা মোতাবেক এটা না হইতে পারে, তবে আমি যেটা বুঝতেছি আর কি, যেই মেয়ের বাবা ছেলের কাছ থেকে বেশি মোহর নেয়, এই মেয়ের বাবা ছেলেরে বিশ্বাস কম করে। কিটা করে? কি করে? বিশ্বাস কম করে। কারণ বেশি মোহর নেওয়ার মানে হলো মেয়ের বাবা মনে করে এই ছেলের কাছ থেকে বেশি মোহর নিলে আমার মেয়ের সহজে তালাক দিত না। এই কারণে ছেলের প্রতি আস্থা বিশ্বাস কম। এই কারণে আপনার মেয়ের বাবা তার কাছ থেকে কি নিতেছে? বেশি মোহর নিতেছে। আর যেই ছেলে তালাক দেবই না, এ তালাক 10 লাখ হইলো দিব, 20 লাখ হইলো কি দিব? তালাক দিব। তারে বেশি মোহর নিয়ে আটকানোর কোনো সুযোগ, কি বলেন, আটকানোর সুযোগ নাই। তবে হ্যাঁ, এবার আসেন বাবার আমার, ভাইয়ের আমার, এই জায়গায় সমস্যা। আমরা বাকিতে মোহর নিয়ে একদিকে ছেলেকেও বিশ্বাস করতেছি, আর অন্যদিকে মেয়েকে আমরা কি দিতেছি? মেয়ের আপনার অহংকার তাকাব্বুরি আমরা বাড়িয়ে দিচ্ছি। এ কারণে সংসারে কি আসতেছে না? শান্তি আসতেছে না। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। এবার যেই মেয়ে 10 লাখ টাকা কাবিন পাবে, এই মেয়ে কিন্তু তালাক হয়ে গেলে 10 লাখ টাকা কাবিন পায় না। 10 লাখ টাকা পাইতে গেলে 5 লাখ টাকা আরো কোর্টের মধ্যে গোয়ানি লাগে। কি লাগে? কেস মামলা খিল্লা 5 লাখ উড়াইলা অন লাগে। 5 লাখ উড়াইয়া এরপরে আয় কত? 5 লাখ। থাকে কত? 5 লাখ। 10 লাখ উদ্ধার করতে আরো 5 লাখ আমার দেওয়ান লাগবে। দিয়া কত? 5 লাখ। এখন মুরব্বীরা যখন এর মধ্যে কিন্তু শেষ না, আবার যখন গ্রাম্য পঞ্চায়েতে যখন বসেন তখন দেখা যায় মুরব্বীরা বলেন যে 5 লাখের মধ্যে কিতা 2.5 লাখ, কিতা 2.5 লাখ। তাহলে এই মেয়ে কিন্তু 10 লাখ টাকা কিন্তু কাবিন পাচ্ছে না, সে মূলত পাইতেছে কত? 2.5 লাখ টাকা। তাহলে আমাদের মেয়েরা যারা বেশি কাবিন নেওয়ার কারণে, বেশি কাবিন থাকার কারণে তাকাব্বুরি দেখায়, আপনার যারা ফখর করে, যারা জ্ঞান দেখায় বেশি, এরা কিন্তু মুশকিলের মধ্যে পড়ে। এরা কিন্তু শেষে কিতা পায়? 2.5 লাখ। শেষে কিতা? 2.5 লাখ। শেষে বুঝে হায় 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 হায়, 10 লাখের গরমে তালাক দিছি, ডিভোর্স করছি, এখন দিকে পাইলাম কত? 2.5 লাখ। সাবধান, এ কাজ ভুলেও করবেন না। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। এই জায়গায় যদি আমি 10 লাখ টাকা কাবিন না নিয়ে আমি যদি নগদ 1 লাখ টাকা মোহর নিতাম, কি নিতাম? মোহর যদি 1 লাখ টাকা নগদ মোহর নিতাম, তাহলে আমার কি লাভ হতো, কি ফায়দা হতো? খুব গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। নগদ বাকি 10 লাখ আর নগদ 1 লাখ, কি বাকি কিতা? 10 লাখ আর নগদ 1 লাখ। এখন নগদ 1 লাখ বালা না বাকি 10 লাখ বালা? আমার কথায় আপনারা বুঝে যাবেন। নগদ 1 লাখ বালা, নগদ 1 লাখ বালা। বলবেন কিভাবে? এই নগদ 1 লাখ টাকা আপনার, এবার এখানে একটা প্রশ্ন আসবে যে হুজুর, ছেলেরা বলবে হুজুর 1 লাখ টাকা নগদ কেমনে দিতাম? সোনাও দেওয়ান লাগে 3 ভরি 5 ভরি, তো স্বর্ণের দাম 1 ভরির দাম 1 লাখ টাকা। হ্যাঁ, 3 ভরি সোনা দিলে তো এই দিকে জায়গা আমার 3 লাখ, 5 ভরি দিলে তো 5 লাখ, আবার নগদ খাবিনও দিতাম 1 লাখ। এটা আবার কিভাবে? আবার দেখা যায় লওয়াজিমার বাজারে দেওয়ান লাগে 1 লাখ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একজন মেয়ের বাবা যদি ছেলেকে বলে, বাবা আমার মেয়ের স্বর্ণ দেওয়া লাগতো না, তুমি আমার মেয়ের স্বর্ণ দিও না, আমার মেয়ের লওয়াজিমার বাজারও তুমি কি করো না, আমার মেয়ের লওয়াজিমার বাজারও লাখ টাকা দেওয়ার দরকার নাই, লাখ টাকা দেওয়ার দরকার নাই, তবে আমার মেয়ের মোহরটা নগদ দিতে হবে। কে দিতে হবে? ছেলেরা পারবো নি? 90% ছেলে ওই 1 লাখ টাকা নগদ দিতে পারবে। কি বলেন? স্বর্ণ যদি আপনি তার কাছ থেকে না নেন, লওয়াজিমার বাজারটা যদি আপনি তাকে সহজ করে দেন, হ্যাঁ, তাহলে তার কাছ থেকে 1 লাখ টাকা নগদ মোহরে প্রায় 90% যুবকই 1 লাখ টাকা নগদে কি করতে পারবে? বিয়ে করতে পারবে। স্বর্ণ কেন নিবেন না? স্বর্ণ নেওয়ার কারণও আছে। কি কারণ আছে?
যৌথ ফ্যামিলি যদি হয়, দুই ভাই যদি থাকে, কি থাকে, দুই ভাই যদি থাকে, অর্থাৎ ভাই একাধিক ভাই যদি থাকে, তাহলে মনে করে মেয়ের বাপে মনে করে কিতা যে ছেলের বাপের কাছ থেকে যদি স্বর্ণটা লইতাম পারি তো এটা আমার দামানদের থাকবো বা কিতা, এরা তো তার তো দুই ছেলে, হ্যাঁ, এটা কি থাকবো, আমার মেয়ের থাকবো বা আমার দামানদের থাকবো, এই আশায় কিন্তু স্বর্ণ কিতা করে, স্বর্ণ নেই। এটাও একটা ভালো দিক আছে, কি আছে, ভালো দিক আছে। তবে যদি স্বর্ণ দিতে গিয়া যদি নগদ মোহর যদি না দিতে পারে তাহলে স্বর্ণ ছেড়ে দেওয়াটাই কিতা উত্তম। কিভাবে উত্তম? মনে করেন স্বর্ণ আপনি নিলেন, এই স্বর্ণ বিয়ের 1 সপ্তাহ ফিরা যাত্রা পরে, 10 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে এই স্বর্ণ অধিকাংশ, তার মানে মনে করেন 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারের মানুষ এই স্বর্ণ ধরে রাখতে পারে না। মেয়ে স্বর্ণ ধরে রাখতে পারে না। শাশুড়ি আম্মা বলে ছেলে বেকার, শাশুড়ি আম্মা বলে কই গো বৌমা তোমার স্বর্ণটা দিয়া লাও, হ্যাঁ কত ফিন ভাই বেটি তোমারে একবারে মাথা থেকে ভাও পর্যন্ত লিফে ফিন দেইমু, এই কথা হইয়া আমার ফুতে একটা ব্যবসা করবনে, তোমার স্বর্ণটা দিয়া লাও, ব্যবসা করলে পরে কত ফিন ভাই তুমি তোমারে ভাও থেকে মাথা পর্যন্ত লিফে ফিন দেইমু। মরার আগেও দেখা যায় এখানেও আর ফেরত দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই যে একটা হিমাইরা আপনার ফার্ম মাইরা স্বর্ণ যে নিছে আর স্বর্ণ ফেরত দেওয়ার আর কোনো সুযোগ নাই। স্বর্ণ কিন্তু মেয়ের ছেলের বাবা মা ছেলে মেয়ের কাছ থেকে কিন্তু স্বর্ণটা নিয়ে যাবে, স্বর্ণের টাকাটা নিয়ে যেতে পারবে। এটা আমাদের সমাজের এখন রেওয়াজ হয়ে গেছে, রুসুম হয়ে গেছে। কিন্তু মোহরের টাকা ফেরত আপনার বাপেও নিত না, মায়েও নিত না, জামাইয়ে ভিক্ষা কইরা খাইলেও বোর মোহরের টাকা বাঙ্গিয়া খরচ করতো না। কি করতো না? একথা বলবে না যে আমি 3 ওয়াক্ত যাবত আমি উপবাস, তোমার মোহরের টাকার থেকে আমার 1000 টাকা দাও, আমি কি করতাম, খরচ করতাম। অর্থাৎ ভিক্ষা কইরা খাইলেও এই ছেলে বউয়ের কাছ থেকে কি নিত না, মোহরের টাকা নিত না। কারণ ছেলে জানে এই মোহরের টাকার মালিক একমাত্র তার স্ত্রী, একমাত্র তার স্ত্রী। এই টাকার থেকে নিবে না, কিন্তু স্বর্ণটা কিন্তু নিয়ে যাবে, স্বর্ণটা কিন্তু কি করবে, নিয়ে যাবে। আর লওয়াজিমার বাজারের বেলায় তো শেষ। লওয়াজিমার বাজারে আপনার গেছেন, আপনি বুদ্ধের বাজারের মানুষ গেছেন হবিগঞ্জ, দোকানিওয়ালা লাল, দোকানিওয়ালা গীতা লাল, ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ দোকানের মধ্যে কষাকষি করতে গিয়া, দর কষাকষি করতে গিয়া এখন ছেলের পক্ষে মনে করে যে কন্যার পক্ষ নিয়ে মনে করে যে আমরা কিপটা, আর কন্যার পক্ষে মনে করে যে ছেলের পক্ষ নিয়ে মনে করে আমরা কিতা কিপটা। এই জন্য আর বেশি দাম দরাদরি হয় না, দেখা যায় 1 টাকার মাল 5 টাকা হইয়া দোকানি বই থাকে। এখন যায় তো কিতা ছেলের বা মেয়ের কিতা যায়, ঠেকা যায় কিতা, হ্যাঁ ছেলের যাইতেছে ছেলের বাবার, আর নাইলে মেয়ের বাবার। কিন্তু এই জায়গায় যদি আমরা একটু সহজ করতাম, ছেলে এবং মেয়ের বাজারের বেলায় যদি আমরা বলতাম যে কনে এবং ছেলে এবং মেয়ে যার যার তৌফিক অনুযায়ী কি করবে, বাজার হাট করবে, যে যেখান থেকে পারে এখান থেকে করবে। দল বাইন্দা যাওয়ার দরকার নাই। দল বাইন্দা যাইতে গেলে হয়তো ছেলের পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, নতুবা আপনার মেয়ের পক্ষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। বেশি অংশ ছেলের পক্ষ কি হয়, যেহেতু বেশি বাজার করা লাগে ছেলের পক্ষ থেকে, ছেলের পক্ষ কি হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় যদি আমরা এই বাজারটা যদি আমরা উভয় পক্ষের মধ্যে ছেড়ে দেই যে তোমাদের সাধ্য মতো এখানে 20,000, 30,000, 50,000 টাকা আমরা সাব্যস্ত করব না, যার যার তৌফিক অনুযায়ী তোমরা বাজার হাট করে নিয়ে আসিও, এখানে কোনো সমস্যা নাই। এই জায়গায় যদি আমরা কি দেই, বিয়েটাকে সহজ করে দেই, আপনার যৌতুকের বেলায় যদি সহজ করে দেই, মুহুরের বেলায় যদি আমরা বিয়েটাকে সহজ করে দেই, তাহলে সমাজে বিয়ে হবে, মানুষ সহজে বিয়ে করতে পারবে, বিয়ে দিতে পারবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। জেনা ব্যভিচার কি হবে, বন্ধ হবে। এবার মনে করেন আপনার কাবিন নিলেন 1 লাখ টাকা, কত নিলেন, 1 লাখ টাকা নগদ। এই নগদ টাকা নিয়ে আপনি শরীয়ত সম্মতভাবে এই টাকাটাকে আপনি কি করলেন, ব্যবসার মাধ্যমে বাড়াইলেন, কি করলেন, বাড়াইলেন। এবার
বাড়াইতে বাড়াইতে দেখা যাবে 10 বছর, 20 বছর, 30 বছর পরে এই 1 লাখ টাকা দেখা যাবে 10 লাখ টাকা হয়ে গেছে, 15 লাখ টাকা হয়ে গেছে, 20 লাখ টাকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ধরেন 30 বছর পরে, 40 বছর পরে আপনার মেয়ের যদি নগদ 1 লক্ষ টাকা মোহর হয়, 40 বছর পরে যদি আপনার মেয়ের হাতে 10 লাখ টাকা থাকে, কি থাকে? 10 লাখ টাকা থাকে, তখন জামাইও কদর করব। জামাইও বলবে যে আমার বউ 10 লাখ টাকার মালিক, আমার বউর মনের মাঝে যদি থাকতাম পারি তাহলে টাকার মালিক কিতা? আমি। কিতা? টাকার মালিক আমি। তাহলে আপনি নগদ মোহর নেওয়ার কারণে, মেয়ের নগদ মোহর নেওয়ার কারণে এই মেয়ে ও মেয়ের জামাইয়ের কাছে কিতা? ইজ্জতের সাথে কি করবে? জিন্দেগি করবে। আর যদি মুখের মজা 10 লাখ টাকা দিয়া বিয়া দেন, মেয়ের যদি আপনার কোনো টাকা পয়সা না থাকে, তাহলে ওই মেয়ে তখন আর জামার বাড়িতে বাসার মতো থাকে না, তখন সে আপনার খামলা বেডির মতো জিন্দেগি করা লাগে। কি করা লাগে? খামলা বেডির মতো জিন্দেগি ভরা লাগে। আর ওই মেয়েকে যদি আপনি নগদ মোহরে বিয়ে দেন, এই মেয়ের হাতে যদি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা থাকে, এই মেয়ে রানীর হালতে কি করবে? স্বামীর বাড়িতে কি করবে? জিন্দেগি করবে। এবার যদি ছেলের আমলে চলে আসে, আমার মেয়ে মনে করেন, আমার মেয়ে এবার তার ছেলের হাতে গিয়া পড়ছে, ছেলেরা তো করছে, এই ছেলেরা এখন আর বাঘ বাটুরা করতো না। কি করতো না? বাঘ বাটুরা করতো না। বলতো না যে ভাই তুমি খাওয়াও 1 ওয়াক্ত, আমি খাওয়াই 2 ওয়াক্ত, তুমি খাওয়াই 1 সপ্তাহ, আমি খাওয়াই 1 সপ্তাহ। এইভাবে কিন্তু ভাগ বাটুরা করবে না। কারণ যেই ছেলের ঘরের মধ্যে মা মরবে, ছেলে মনে করবে যে আমার মা 10 লাখ টাকার মালিক, যদি আমি মারে যদি বালা বুড়া খাওয়াইয়া যদি মাটির তল করতাম পারি, সম্পদের মালিক তো আমি। এবার দেখা যাবে ওই মেয়ে আপনার ছেলের হাতে যখন গিয়া পড়বে, তখন সে কি করবে না? আপনার ইজ্জতের সাথে থাকবে, বেইজ্জতের থাকা থাকবে না। তখন তাকে আর কেউ বন্টন করতে চাইবে না, বলবে যে আমার ঘরে থাকো। কি করো? আমার ঘরে থাকো। তাহলে বোঝা গেল নগদ মোহর নেওয়ার কারণে জামাইয়ের হাতেও মেয়ে কি থাকলো? ইজ্জতের জিন্দেগি করলো, ছেলের হাতেও ইজ্জতের জিন্দেগি করলো। যদি নাতির আমলে গিয়া পড়ে, তাহলে তো আরো নাতিরা বলবে যে আমার দাদির যদি আমরা গরু রাখতাম পারি, তো সম্পদের মালিক কিদা? আমরা। তখন নাতিরাও কিতা করব? দাদির আইনা বালাবুরা খাওয়ানোর চেষ্টা করব। সর্বোপরি এই মহিলা নিজের টাকা দিয়ে হজ করে মরতে পারবে। কি করতে পারবে? হজ করে মরতে পারবে। অনেক সময় আছে ছেলে বাবারে হজ করাইতে পারে, মারে হজ করানোর টাকা নাই, কিন্তু ওই মার কাছে যদি মোহরের টাকা থাকে, এই মা মরার আগে মোহরের টাকা দিয়ে কি করতে পারবে? হজ করে মরতে পারবে। তাহলে নগদ মোহর লাভ না বাকি 10 লাখের মুখের মজা লাভ? কোনটা? নগদ মোহর, নগদ মোহর লাভ। আসুন আমরা আমাদের সমাজকে সংস্কার করি। 50,000, 1 লাখ টাকা আমরা এই নগদ মোহরের মাধ্যমে আমাদের মেয়েকে কি করব? আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বাক্যা চিন্তা কি করেন? ছেড়ে দেন, মাথা থেকে ছেড়ে দেন। এই জায়গায় আমরা কতটুকু ইসলাম মানতেছি? আমরা ইসলাম কতটুকু মানতেছি? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার বউয়ের মোহর আনা আদায় করবে না, কিয়ামতের ময়দানে এই মানুষটা জিনাকারী সাব্যস্ত হবে। কি হবে? নাউজুবিল্লাহ। কি হবে? জিনাকারী হিসাবে সাব্যস্ত হবে, যে তার বউয়ের মোহর পরিশোধ করে না। আমরা তো একটা পাইছি কিতা, যে বউর কাছ থেকে মাফ নিতাম গা, দুনিয়ার কোন জায়গায় মাফ চাই না, বউর কাছ থেকে কিতা সে পাইছে কিতা, যে বউর কাছ থেকে কিতা মাফ। ইজ্জত তো লাগে যে বউর কাছ থেকে কিনে নিতাম, মোহরের টাকা মাফ নিতাম, এটা তো ইজ্জতের মধ্যে বাদে। এই জন্য মুরব্বী যারা আছি, আমাদের ছেলেদেরকে আমরা বউয়ের কাছে কি করব না? বেইজ্জত করব না। কারণ আমার ছেলে যেন তার বউর কাছে মোহরের টাকা মাফ না চাওয়ান লাগে। এই জন্য আমরা ছেলেকে কি দিব? নগদ কাবিনে বিয়ে দেব। নগদ কাবিনে কি করব? বিয়ে করব। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মোহরানার মধ্যেও আমরা কতটুকু ইসলাম মানি। এবারে আসেন এখান থেকে বের হয়ে আমরা বরযাত্রী 500 বরযাত্রী খাওয়ানি লাগবে।
কত বরযাত্রী? 400-500 বরযাত্রী খাওয়ানো লাগবে। এই যে একটা ট্রেডিশন শুরু হইছে, কি শুরু হইছে? এই যে একটা ট্রেডিশন 400-500 বরযাত্রী খাওয়ানো লাগবে, এই মেয়ের বাবার অবস্থা শেষ। সারা জীবনের জুলাই দিয়ে লুঞ্জি ফুঞ্জি দিয়েও দেখা যায় মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াইয়া সন্তুষ্ট করতে পারে না। শেষ পর্যন্ত দেখা যায় লবণে হইছে না, মরিচে হইছে না, তে এই হইছে না, সেই হইছে না, বদনামের কোনো কি নাই, শেষ নাই। অথচ মেয়ের বাবা জানে যে কত টাকা খরচ করিয়া, তার কত কষ্টের টাকা খরচ করিয়া আপনার এই শ্বশুর বাড়ির আপনার এই মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে যে খাওয়াইছে, কত কষ্ট করে খাওয়াইছে। একটা মেয়ের বাবা তো চাইবেই তার মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে আদর আপ্যায়ন করুক, সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু সে যখন পারবে না, বুঝতে হবে অপারগতা, কিন্তু সে কিন্তু চাইবে যে আমার মেয়েটার মুখ বড় হোক, আমি ছেলের বাড়ির মানুষকে কি করব, আমি ছেলের বাড়ির মানুষকে ভালো খাবার দাবার খাওয়াবো। কিন্তু এই জায়গায়ও আমাদের সমস্যা। এবার আসেন, এই আমরা বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান, কি অনুষ্ঠান? বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান। এই বিয়ের ওয়ালিমা অনুষ্ঠানও দেখা যায় আপনার এই মেয়েকে বিয়ের ওয়ালিমা অনুষ্ঠান আমরা অনেকে করি না, কি করি না? অনেকে করি না। এটা সুন্নত, ওয়ালিমা অনুষ্ঠান করবেন, শুকরিয়া আদায় করবেন। আপনি যে বিয়ে করতে পারছেন এই জন্য শুকরিয়া আদায় করে ওয়ালিমা অনুষ্ঠান করবেন। সন্তান জন্ম নিলে যেভাবে আকিকা অনুষ্ঠান করা সুন্নত, বিয়ে করার পরে আপনার ছোট হোক বড় হোক ওয়ালিমা অনুষ্ঠান করা এটা কি? সুন্নত। এখানে কথা হচ্ছে আমাদের সমাজে বিয়ে অনুষ্ঠানের মধ্যে যে বিউটি পার্লারে গিয়ে মেয়েদেরকে যেই কি করা হয়, সাজসজ্জায় সজ্জিত করা হয়, কি করা হয়? সাজসজ্জায় সজ্জিত করা হয়। একটা মেয়ে তার সে বিয়ের দিন নামাজ পড়ার কোনো সুযোগ নাই, কারণ সে উজু করলে তার বিউটি পার্লারের যে মাল মশলা লাগাইছে এটা সব বুক পেটে কান্না আসতেছে, তার এই মেয়ের কান্না আসতেছে যে যেই বাবার বাড়িতে 20 বছর 22 বছর থাকলাম, যেই ভাই বোনের সাথে একসাথে থাকলাম, দেখা গেল সে মনের কান্নার ভাব প্রকাশ করবে। বিউটি পার্লারের সাজের কারণে সে চোখ দিয়ে পানিও বের করতে পারে না, কি করে না? পানিও বের করতে পারে না। বুক পাটা কান্না চলে আসে। কিন্তু দেখা যায় এই বিউটি পার্লারের কারণে সে আপনার কান্নাও করতে পারতেছে না। কি একটা আপনার অসম্ভব একটা অসুবিধা। নামাজ তো দূরের কথা, নামাজ পড়তে পারে না, ওযু নাই তো তার সে না কি পড়বে, নামাজ পড়বে কিভাবে? বাবার আমার, ভাইয়ের আমার, আর ছবি তোলা তো আছে, কি আছে? ছবি তোলা আছে। আমরা মনে করি আমার বউরে যত বেশি মানুষে দেখতে পারবো তত মনে হয় কিতা, নাউজুবিল্লাহি মিন যালিক, যত বেশি মানুষ দেখতে পারবে আমার বউ মনে হয় আমি বেশি সেলিব্রিটি, কিতা? আমি বেশি মনে হয় কিতা? সেলিব্রিটি। ভাই, বউ দেখানোর জিনিস না, কিনা? ওই যে আমার ওয়াজের শুরুতে বলছিলাম, লাগাইমু কিতা মাদার গাছ আর খাইতাম চাইমু আঙ্গুর, কিতা? আঙ্গুর। আপনি আপনার বউকে এই ওয়ালিমা অনুষ্ঠানের নামে বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে, এই বিশেষ করে আপনার এটা কি বলে, আরে কি অনুষ্ঠান, আরে কমিউনিটি সেন্টার, এই সেন্টারগুলোতে আপনার মেয়েকে আপনি উন্মুক্ত করে দিলেন, আপনার বউকে আপনি উন্মুক্ত করে দিলেন। এবার দেখা যায় কোন জায়গার ফুলাইয়া দেখা যায় আমার ফুরির সাথে ছবি তুলতেছে, কি তুলে? ছবি তুলে আমার বউয়ের সাথে ছবি তুলতেছে। লজ্জা শরম তো থাকার কথা, কি থাকার কথা? লজ্জা শরম থাকার কথা। আমার বউ আরেক বেটায় মোবাইলে তুললে নিতেছি গা, অর্থাৎ আমার বউরে নিতেছে না, মানে আমার বউয়ের ইজ্জত নিয়ে যাচ্ছে। কি করতেছে? আমার বউ তো আমার ঘরেই থাকতেছে, কিন্তু আমার বউয়ের ইজ্জত নিয়ে যাচ্ছে। এই যুগে এসে আমার বউর মাথাটা খাইটা যদি আরেকটা ল্যাংটা ছবির মধ্যে লাগাই দেয়, কিছু করার আছে? কি আছে? কিছু করার আছে? ইজ্জত মারার জন্য যথেষ্ট রাস্তা আছে। আমার মেয়ের ছবিটা গলাটা খাইটা যদি নিয়ে একটা ল্যাংটা ছবির মধ্যে বসাই দেয়, মানুষ তো মনে করবে এটা আমার মেয়ে, ওই কিতা আমার মেয়ে ওই। আর
এইভাবে যে আপনি আপনার আপনার বউকে আপনার মেয়েকে উন্মুক্ত করে দিতেছেন, এই মেয়ের ঘর থেকে যদি কোনো আলেম ওলামার জন্ম হয়, ওলি আল্লাহর জন্ম হয়, ফেসবুকে চলে যাওয়ার কারণে এই সারা জীবন ওই প্রজন্ম ওই মেয়ের আওলাদরা সারা জীবন মুখ আপনার শুরু করে চলা লাগবে। কারণ বলবে, মনে করেন আমার মার ছবি যদি ফেসবুকে থাকে, বিয়ার ছবি, আমি কি বড় গলায় আর ফর্দার ওয়াজ করতাম পারমু? কি দেখুন, হ্যাঁ, ফর্দার ওয়াজ করতাম পারমু? মানুষ কইবে তোমার মার ফেসবুকে কিতা আছে, তোমার মার ছবি আছে। সাবধান, সতর্ক, আমরা সতর্ক হয়ে যাই। কারণ এই ফেসবুকে যে ছবি দিলাম, এটা যে আর কোন দিন যে এটা নষ্ট হইব এটা আল্লাহই ভালো জানেন। কি জানুন, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মাটির তলে গেলে ওইটা বাইসা উঠবো, কি উঠবো? ফেসবুকের আইডি যতদিন থাকবে বন্ধু মহলের মধ্যে এটা ভেসে উঠবে। সাবধান, সতর্ক। আমরা এই জায়গায় আমাদের মেয়েকে কি করতেছি, বিশেষ করে আমার অনেক সময় কষ্ট হয়, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়ে, অথচ দেখা যায় এরা মাদ্রাসায় যখন যায় তখন মেয়েরা বুরকা পরে যায়, ছেলেরা যখন মাদ্রাসা যায় পাঞ্জাবি লাগায় যায়। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠানে মেয়েরা আসে তখন দেখা যায় মেয়েরা কি আসে, মেয়েরা আপনার বুরকা ছাড়া আসে, বুরকা ছাড়া আসে। গত পরশুদিন আমি মেয়েদের 11 শরীফের অনুষ্ঠানে আমি বলছি, তোমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। তোমরা এই নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসার ছাত্রীরা, তোমাদেরকে বিয়ে অনুষ্ঠানে বুরকা পরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এই বুরকাটাই কি বিয়ের মধ্যে ফ্যাশন, বুরকাটাই কি ফ্যাশন। তোমাকে পাঞ্জাবি পরে যেতে হবে, বুঝাতে হবে এই পাঞ্জাবি টুপি কি বিয়ের মধ্যে কি ফ্যাশন। আমরা যদি এই বিয়ের দিন যদি আমরা এই বরের দিকে, জামার দিকে যদি একটু তাকাই, মাথায় কিতা, মাথায় পাগড়ি, মুকুট মানে কিতা পাগড়ি, শেরওয়ানি মানে কিতা পাঞ্জাবি, তাহলে আমাদের মুসলমানদের বিয়ের যেই আপনার সংস্কৃতি ছিল সেটা ছিল পাঞ্জাবি, টুপি, পাগড়ি। কিন্তু এটাকে আমরা কি করতেছি, পশ্চিমা সংস্কৃতি দিয়ে আমাদের এই মুসলমানদের সংস্কৃতিকে আমরা কি করে দিচ্ছি, আমরা নষ্ট করে দিচ্ছি। কি করে দিচ্ছি? নষ্ট করে দিচ্ছি। বাবারা আমার, আমরা এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে, সরে আসতে হবে। কি করতে হবে? সরে আসতে হবে। আমার কথাগুলো এই এলাকায় মুরব্বিয়ান একরাম সহ যুবক ভাইরা যাদের কানে গিয়েছে কথাগুলো, যদি মনে করেন যে কথাগুলো আপনার ভালো লেগে থাকে, আমল করার চেষ্টা করুন। দেখবেন এই আপনি যেই মেয়েকে বিয়ে করে আনতেছেন, এই মেয়েকে যদি পর্দায় রাখতে পারেন, এই মেয়ের ঘর থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো বড় বড় কি পাবেন, গৌস পাবেন, কুতুব পাবেন, আবদাল পাবেন, ওলি পাবেন, হাফেজে কোরআন পাবেন, আলেমে দ্বীন পাবেন। আর যদি মনে করেন যে বিয়ে অনুষ্ঠানটা এখানে এই যে গায়ে হলুদ, এখানে আমার এক ভাই একটা বিয়ে করছিল, আমার দেখে খুব পছন্দ লাগছে। তার নামটা জানি কি, ওই যে তাজুল ভাইয়ের ভাই, এখানে তাজপুরের ভাই, সে বিয়ে করছিল। বিয়ের আগের রাত্রে সে নিয়ে খতমে কোরআন পড়াইছে, কিতাব পড়াইছে। আমার দেখে খুব ভালো লাগছে। কি লাগছে? হ্যাঁ, কোরআন শরীফ পড়াইছে। কি পড়াইছে? কোরআন শরীফ। মাদ্রাসা ছাত্র দিয়া এই রাত্রিতে সে কি পড়াইছে? কোরআন খতম পড়াইছে। আমার খুব ভালো লাগছে। কারণ আপনি কোরআন পড়াবেন না কেন? কারণ কোরআন পড়াবেন এই জন্য, যে মেয়েটা আসতেছে, কোথা থেকে আসতেছে, এই মেয়েকে কোনোদিন চিনি না, এই মেয়েটা এসে যেন আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়, আমার মা বাবাকে যেন খেদমত করে, সে তার মাধ্যমে যেন আমি ভালো আওলাদ পাই। সেজন্য আপনি দোয়া দুরুদ কইরা, আপনি কোরআন খতম কইরা আল্লাহর কাছ থেকে একটা ভালো মেয়ে আপনি আশা করতে পারেন। কিন্তু ওই জায়গায় যদি আপনি গায়ে হলুদ দিয়া যদি আপনি এভাবে যদি আপনি উন্মুক্ত করে দেন, আর এখন দেখা যাচ্ছে বিয়েতে ডিজে ছাড়া তো বিয়েই হয় না। কি হয় না? ডিজে, নাচ গান, মানুষের হার্টবিট বেড়ে যায়। যারা অসুস্থ রোগী, বাড়ি ঘরে থাকা যায় না, দেখা যায় সমাজের মধ্যে কি আপনার এই যে ডিজে বাদ্য বাজনা দিয়ে একদম আপনার জমিন কাঁপায় দেয়। হ্যাঁ, কাঁপায় দেয়। বুঝা যায় যে আমি যে বিয়া করতেছি, তোমরা বালা কইরা কিতা শুনো, জানো যে আমি কিতা করতেছি, বিয়া করতেছি। সম্মানিত হাজিরিন, যুবক ভাই যারা, আমরা সতর্ক হয়ে যাই, আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। অতীতে যা হয়েছে তো হয়েছে, হয়তো আমরা ভুলে করেছি, আল্লাহ আমাদেরকে কি করবেন, মাফ করবেন। সামনের এই সমাজকে আমাদের কি করা লাগবে, আমরা পরিবর্তন
পরিবর্তন করা লাগবে, তাহলেই সমাজে কি আসবে? ভালো মানুষ আসবে। আপনি যদি বিয়েটাকে সুন্দর করে করতে পারেন, আমি অদম গুনাহগার জবান দিয়ে বলতে পারবো, এই নাফাক জবান দিয়ে আপনাকে বলতে পারবো, আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, আপনি একটা ভালো সন্তান পাবেন। কি পাবেন? ভালো সন্তান পাবেন যদি ভালো বিয়েটাকে ভালো মধ্যে, অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে যদি বিয়েটাকে রাখতে পারেন, আপনার আওলাদ কি হবে? নেককার হবে, ফরহেজগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন।